আসসালামু আলাইকুম। আপনাদের ডেয়ারি ফার্মের দৈনন্দিন যত গোবর আছে, যদি পাশাপাশি আপনার মাছের ফিশারি থাকে, আপনারা এই যে মাছের ফিশারির ভিতরে এইভাবে বস্তা বেঁধে, এইভাবে সিরিয়াল বেঁধে একটা রশির মধ্যে বাঁধ দিয়ে দিবেন। বাঁধ দিয়ে দিলে কী হবে, আপনার এটা থেকে একটা প্লান্টন তৈরি হয়। এই প্লান্টনটা আপনার সাদা মাছে খায়। দেখুন, আমি আনছি, এখন এই যেভাবে বান্ধিয়া দিতেছি, এই যে দেখুন, এই যে দেখুন, এইভাবে সুন্দর করে সিরিয়ালভাবে একটা কাছির মধ্যে বান্ধিয়া দিবেন। আপনার ফিশারির ভিতরে এক্সট্রা প্লান্টন তৈরি হবে এবং এই প্লান্টনটা বেশিরভাগ সাদা মাছে খায়। অনেক উপকার মাছের জন্য, সচরাচর সবাই জানে না। আমরা এদিকে কেউ কেউ যদি এই কাজটা করতে চায়, এরা ভাবে ফিশারি পানি নষ্ট হয়ে যাইব, মাছ মরে যাইব। এটা ভুল ধারণা, একেবারে ভুল ধারণা। আপনারা এই কাজটা করুন এবং যদি একেবারে মনের ভিতরে স্বস্তি না পান, অন্তত পক্ষে 1-2টা বস্তা দিয়ে শুরু করুন, দেখবেন আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। এই যে আমি যেভাবে করতেছি এভাবে দেখুন, আমার প্রজেক্ট মোটামুটি 3 একর পুরা সাদা মাছ ফলাই রাখছি। এই সাদা মাছে আপনার আলহামদুলিল্লাহ এইভাবে এই পদ্ধতি করলে কোনো সমস্যা হয় না। মাছে প্লান্টন তৈরি করতে পারে এবং খায়। দেখছেন, এই হচ্ছে প্রাকৃতিক খাবার। এটা বান্ধব, এটা এইভাবে বান্ধা দাও বাস। দেখুন এইভাবে, আর না না, এই প্রক্রিয়াতে যারা করিবেন, আশা করি 100 আপনাদের লস আসবে না। কারণ কোনো এক সময় আমরা বুঝি নাই বিতাই আমরা লস খাইছি এবং বিভিন্ন হ্যারাসমেন্ট হয়েছি। মানুষের তো খাবার খাওয়াই আই না, মাছ বেচা টাকা হয় নাই বিতাই আমরা মানুষের টাকা দেওয়ার জন্য অনেক হ্যারাসমেন্ট হইতে হয়েছে। আপনারা এই পদ্ধতিতে করুন, ইনশাল্লাহ লস হবে না। তবে হালাইতে হইব সাদা মাছ। ফাঙ্গাস মাছ ফালাই যদি আবার এই আশা করেন তাহলে হবে না। ফাঙ্গাস, ব্রয়লার মুরগি এগুলো হচ্ছে রাগো বোয়াল, এগুলোরে যত খাওয়াইবেন অত তাড়াতাড়ি হইব, আবার লসও আসবে। দেখুন, এই হচ্ছে সিস্টেম। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।